সূর্য অস্ত যাচ্ছে আর এখানে খুব ঠান্ডা। এখন এতটা ঠান্ডা আমার পুরো হাত জমে যাচ্ছে। যখন শরীরে কারেন্ট থাকে তখনই ঘুরে নেওয়া উচিত, কারণ একটা সময়ের পর হয়তো আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা থাকবে, কিন্তু শরীরে এখন যে কারেন্ট, ওই কারেন্ট আর তখন কাজ করবে না। ওই জায়গাটাতে যাবো, যদি পা ফসকে যায় তাহলে যে কোনো কিছু হতে পারে। ও মাই গড, প্রচুর ভয়ানক। So hey guys, welcome back to my channel with another brand new vlog with উজ্জ্বল। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে জওয়ারহাট, যেটা আমাদের মাসকাট থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ভিউ এত সুন্দর ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তো আমরা এখন অবস্থান করছি পেট্রোল পাম্পে। আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছিল, যে কারণে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে ছোটোখাটো আমরা একটু ফুটবল খেলে নিলাম, সবাই মিলে ফুটবলটাকে এনজয় করছি। তো এখানে কিছুক্ষণ ফুটবল খেলার পর আমরা এখানে ওয়াশরুম ইউজ করেছি। তারপর এখানে একটা দোকান ছিল, দোকান থেকে কিছু খাবার দাবার নিয়েছি, চিপস, জুস, জল ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা আবার আমাদের ভ্রমণ শুরু করলাম। রাস্তার পাশে দিয়েই রাখাল ছাগল চড়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য ইউনিক ছিল, যেহেতু আমরা এখানে সিটিতে বসবাস করি। এখানে এক যে পাহাড়ি ছাগল ছিল, যে পাহাড়ি ছাগল আমরা সবাই আজ প্রথম দেখেছিলাম, আর এটা আমাদের ভ্রমণের অন্যতম রোমাঞ্চকর ঘটনা ছিল। প্রায় 2.5-3 ঘন্টা ড্রাইভ করার পর ননস্টপ আমি পৌঁছেছি জওয়ারহাটে। এটা হচ্ছে জওয়ারহাটের মেইন পয়েন্টটা। এখানে গাড়ি পার্কিং করা আছে, আর এখানে যারা এই টুরিস্ট পয়েন্টে আসে সবাই এখানে গাড়ি পার্কিং করে। আর আমার পিছনে কিছু হোটেল দেখা যাচ্ছে, যারা এখানে মানে নাইট স্টে করতে চায় তারা এই হোটেলগুলোতে থাকতে পারে। আর আমরা যে এরিয়াতে থাকি মাসকাট থেকে এই জায়গাটাতে ঠান্ডা অনেক বেশি। আমি কিন্তু একটা নর্মালি শার্ট পরে আসছিলাম, এখানে এসে আমি এই শার্ট গায়ে রাখতে পারিনি, শার্ট খুলে আমাকে জ্যাকেট পরতে হয়েছে বা ভারী কাপড় পরতে হয়েছে, শীতের কাপড়। তারপর আমার হাত প্রচুর ঠান্ডা হয়ে গেছে। এখানে টুরিস্টরা আছে যারা সবাই পিকচার ওঠানোয় ব্যস্ত। চলুন আমি বাকি ভিউ আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখেন, ওই পাহাড়ের কর্নারের মধ্যে কিন্তু মানুষ ক্যাম্পিং করছে। এটা হচ্ছে মেন পয়েন্টটা, ওমান লেখা আছে এখানে। সবাই যার যার মতো করে পিকচার ওঠানোতে ব্যস্ত। আর এখানকার মেন ভিউ যেটা এখন আমি আপনাদের সেটা দেখাবো। ও, এটা হচ্ছে এখানকার মেন ভিউজ। পাহাড়ের সে নিচে মানুষের বসবাস। আমি কিন্তু অনেক উঁচুতে আছি, যেটা খালি চোখে দেখে রিয়ালাইজ করা যাচ্ছে না, বা ক্যামেরা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি অনেকটা উপরে আছি। পৃথিবী অনেক সুন্দর, যদি ঘুরে না দেখা যায় তাহলে বোঝা সম্ভব নয়। এখানে মেবি আবার কিছু বানানো হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন চলছে।
এদিক দিয়ে মানুষ নিচে নামছে, আমিও সেই নিচে যাওয়ার রাস্তায় খুঁজছি। আমি ওই দিকটা দিয়ে যাবো নিচে, কিন্তু আমার মনে হয় হ্যাঁ ওই দিকটা দিয়ে আমি ঠিকঠাক নামতে পারবো না, এই দিকটা দিয়ে নামতে হবে। কেউ কেউ দিক দিয়ে নামছে। যদি আমি কখনো কাশ্মীরে যাইনি বা কাশ্মীর দেখিনি, তবে ভিডিওতে আমি অনেক দেখেছি। এখান থেকে কিন্তু কাশ্মীরের ফিলটা নেওয়া যায়। আমার পিছন দেখলে কিন্তু মনে হয় যে আমি কাশ্মীরে আছি, শুধু একটু স্নোফল হলে হতো এখানে। আলাপ হাই বল। এই জায়গাটা খুব ভালো, পড়ে গেলে যে কোনো কিছু হতে পারে, তবে আমি খুব সাবধানতার সাথে যাচ্ছি। এই পাথরগুলো কিন্তু 1000 বছরের পুরনো, যদিও কত বছরের পুরনো সেটা আমরা জানি না, কিন্তু দেখেন এগুলো শেপ দেখলে তাই মনে হয়। এখানে রোদ থাকার পরে কিন্তু কনকনে একটা বাতাস শরীরে এসে বাড়ি খাচ্ছে, যেটা হাত পা পুরো ঠান্ডা করে দিচ্ছে এবং কিছুটা ঠান্ডা ঠান্ডা মানে সর্দি ফিল হচ্ছে আর কি। আমরা পৃথিবীতে আসছি, হয়তো আর নাও আসতে পারি, তবে আমার মনে হয় পৃথিবীর প্রতিটা সৌন্দর্য উপভোগ করা দরকার। আজকে হয়তো টাকা আছে, সময় নেই, কালকে হয়তো সময় থাকবে, টাকা থাকবে না। তাই বলি যে যে অবস্থায় আছি আমরা কিছুটা টাকা পয়সা ম্যানেজ করে ঘুরতে বেরিয়ে যাওয়া উচিত। পাহাড়ের সে নিচে মানুষের বসবাস। আমরা এখন ওই জায়গাটাতে যাব যেখানে আগে থেকেই কিছু মানুষ আছে। খুব ডেঞ্জারাস, যদি পা ফসকে যায় তাহলে যে কোনো কিছু হতে পারে। খুব ভালো লাগছে আমার, আর আমার পেছনটা দেখলে আরো বেশি ভালো লাগবে। আমি দুনিয়া কা জান্নাত মে হ্যাঁ, আর আমার পেছনটা আছে দুনিয়ার সেকেন্ড কাশ্মীর। এই জায়গাটাতে কিন্তু অনেক ডেঞ্জারাস, নিচেটা এরকম খালি একদম, এটা জাস্ট পাহাড়ের সাপোর্ট হয়ে আছে। যদি এখান থেকে পড়ে যায় তাহলে এই জীবন পুরো গল্পে পরিণত হয়ে যাবে। ও মাই গড, প্রচুর ভয়ানক। তো এখানে দাঁড়িয়ে পাহাড়টাকে আমি মন দিয়ে এনজয় করছিলাম, উপভোগ করছিলাম। এখানকার ভিউ, এখানকার ওয়েদার সব কিছু মিলিয়ে জাস্ট অসাম ছিল। আপনারা যদি কেউ মাঝখানে বসবাসরত আমার ভিডিওটা দেখে থাকেন বা দেখতেছেন, আমি তাদেরকে বলবো আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন। জবল হাত খুব অসাধারণ একটা অমায়িক একটা জায়গা,
যেটা মনের মধ্যে দাগ কেটে যাবে এবং চলো। মেমোরি থাকবে অনেক বছর। যখন শরীরে কারেন্ট থাকে তখনই ঘুরে নেওয়া উচিত, কারণ একটা সময়ের পর হয়তো আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা থাকবে, কিন্তু শরীরে এখন যে কারেন্ট, ওই কারেন্ট আর তখন কাজ করবে না। তখন আপনার সব কিছু থাকবে, সময়, টাকা, পয়সায়, কিন্তু শরীরের যে কারেন্ট, ওই কারেন্টের জন্য আপনি ঘুরতে পারবেন না। তাই বলি, যখন শরীরে কারেন্ট আছে তখন ঘুরতে বেরিয়ে যান। এ পৃথিবী কত সুন্দর, আপনি যদি ঘর থেকে না বের হন কখন উপলব্ধি করতে পারবেন না। আমার খুব বেশি পিপাসা পেয়েছিল, তাই গাড়িতে আসলাম। গাড়িতে এসে জল খেয়ে নিলাম, পিপাসা মেটালাম। তো এখন আমি ওয়েট করছি কখন সূর্য অস্ত যাবে, এবং ওই সূর্য অস্ত যাওয়ার যে মোমেন্টটা, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। সূর্য অস্ত যাচ্ছে আর এখানে খুব ঠান্ডা। এখন এতটা ঠান্ডা আমার পুরো হাত জমে যাচ্ছে। সূর্য এখন প্রায় ডুবে যাচ্ছে, মনে হয় যে পাহাড়ের ওই দিকটা দিয়ে আস্তে করে নিচে ডুবে যাচ্ছে, এরকমটা। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডায় আমার পুরো দাঁত কাঁপাকাঁপি করছে। এতটা ঠান্ডা আমি মাঝখানে কখনো পাইনি আমার 10 বছরের বয়সে। আমি মাঝখানে আছি প্রায় 10 বছর ধরে। আজকে 26 তারিখ, আজকে আমার 10 বছর পূর্ণ হয়েছে। সবাই এখানে আছে, প্রচুর টুরিস্ট। আমার পিছনে যারা আছে তারা কিন্তু সূর্য অস্তের সঙ্গে, মানে সূর্যে অস্ত যাচ্ছে, তার ছবি উঠাচ্ছে। এই যে প্রায় কিছুটা পাহাড়ের নিচে চলে গেছে অলরেডি, আর কিছুটা বাকি আছে। কিছুটা অনেকটা বাকি আছে, প্রায় 10% চলে গেছে। এতটা ঠান্ডা আমি আমার 10 বছর লাইফে আমি কখনো অনুভব করিনি মাঝখানে ওমানে। পাহাড়ের বুকে এলোমেলো গাড়ি যেন ফুলের মতো ফুটে আছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই আমি চলে যাচ্ছি।